আমি নিজে একজন প্রবাসী হিসাবে চাইবো না যে কখনো প্রবাসী এসে আপনি বিপদে পড়েন। আমি নিজে একজন প্রবাসী হিসাবে আপনাকে বলবো যে এখন পর্যন্ত ওয়ার্কার ভিসা চালু হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যারা দুবাই আসতে চান, আমি একজন দুবাই প্রবাসী হিসাবে বলবো, দেখেন অপেক্ষা করেন। যদি ভিসা নরমালি চালু হয়, মানুষজন আসা শুরু করে, তখন আপনি ট্রাই করেন। এখন আপনি চিন্তা করতেছেন যে দুবাই যাবেন কিংবা দুবাইয়ের ভিসা নিয়ে বহুত ঘাটাঘাটি করতেছেন। দেখেন বর্তমানে ভিসা জটিলতার কারণে বন্ধ। বাংলাদেশিদের জন্য এত জটিলতা সব দিকেই ভিসা বন্ধ। এখন ট্রান্সফার হওয়া যাচ্ছে না, ওয়ার্কার ভিসা চালু নাই, বিজনেস ভিসা গুলো সমস্যা। কিছুদিন আগে পার্টিশন ব্যবসা তো গোষ্ঠী মারা গেছে, সেটা আর কিছুই বলবো না। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে বড় ধরনের জটিলতা। এই জটিলতা শেষ না হইতে আপনি আসতে পারবেন না। আর যদি এর ভিতরে চেষ্টা করেন, তাহলে আমি মনে করি আরো বিপদে পড়বেন। আমি অনেক জায়গায় দেখলাম যে এই ভিসা দিতেছে, এই ভিসা দিতেছে, ও অনেক ভিসা দিতেছে, বিভিন্ন এজেন্সির কথা বলতেছি আর কি। বর্তমানে যে সমস্ত মানুষ আপনাকে দেখাইতেছে, তারা কেউ আপনাকে ভিসা দিবে না, আরো আপনি ঝামেলার মধ্যে পড়বেন। দেখেন, যারা এখন চিন্তা করতেছেন যে আসবেন, আমি আপনাদেরকে প্রবাসী হিসাবে বলবো, আমি নিজে একজন প্রবাসী হিসাবে চাইবো না যে কখনো প্রবাসী এসে আপনি বিপদে পড়েন। আমি নিজে একজন প্রবাসী হিসাবে আপনাকে বলবো যে এখন পর্যন্ত ওয়ার্কার ভিসা চালু হয় নাই। যদি এটা চালু হয়, গণমাধ্যমে খবর পাবেন, বিভিন্ন ধরনের যারা আপনাদেরকে দৈনিক ব্লগ ভিডিও করে তারা বলবে, নিউজ মিডিয়ায় বলবে, বাংলাদেশ সংবাদ মাধ্যমে বলবে, তারপরে আপনি চেষ্টা করেন। দেখেন, এখন যারা আসতে চান একটু ধৈর্য ধরেন, অবশ্যই ভিসা শিথিল হবে ইনশাল্লাহ। আমরা এটা দোয়া করি, আর দোয়া করি যাতে আপনারাও সঠিকভাবে আসতে পারেন। একটা কাজের পরিবেশ সৃষ্টি না হলে আইসা কিন্তু কাজ করতে পারবেন না। তার জন্য আগে কাজের পরিবেশ সৃষ্টি হবে, ভিসা জটিলতা শেষ হবে, তারপরে আপনি আইসা কাজ করতে পারবেন। তো আমি একজন প্রবাসী হিসেবে চাইবো সবসময় আপনারা ভালো জিনিস পাবে আর নিরাপদে এখানে এসে যাতে কাজ করতে পারেন। প্রবাসের আপডেট তথ্যগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দুবাই থেকে মুশফিক সিয়াম। আল্লাহ হাফেজ।